হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলে এই রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি খুবই স্পেশাল। এখানে নিয়েছি মটর ডাল আর ছোলার ডাল, দু রকম ডাল 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা ডাল এরকম হাত দিয়ে আঙুল দিয়ে চেপে ধরলেই কিন্তু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানে ছোলার ডাল আর মটর ডাল দুটোই সমান পরিমাণে নিয়েছি, অর্থাৎ হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ মটর ডাল। ধোকা সকলেই খেয়েছেন, তবে চাপড়া ধোকা আজকের রেসিপি। একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ। এবার এই ডালের জলটা ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয়, পেঁয়াজ রসুন ছাড়া। যে কোনো নিরামিষের দিনে অথবা পুজোর দিনে রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। একটা মিক্সার জারের মধ্যে এই ছোলার ডাল আর মটর ডাল একসাথে করে বেটে নিতে হবে। তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি। এই রেসিপি আমার মায়ের কাছে শেখা, তাই আজকে ভাবলাম এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। মিক্সার জারের মধ্যে ছোলার ডাল আর মটর ডাল নিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর থেকে কম বেশি লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। আর এর মধ্যে একটা বিশেষ উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে গোটা জিরে আর গোটা ধনে। এটা সামান্য জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে জলটা ঝরিয়ে এর মধ্যে নিয়ে নিলাম। গোটা জিরে আর গোটা ধনে, কাঁচা লঙ্কা আর ডাল দিয়ে দেখুন এটা খুব ভালো মতো বেটে নিয়েছি। যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য জল দিয়ে বেটে নিতে পারেন। এখানে ডালের মধ্যে যেই জলটুকু ছিল তাই দিয়ে কিন্তু এই ডাল খুব ভালো মতো আমি বেটে নিয়েছি। খুব বেশি জল জলে কিন্তু থাকবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হিং। হিংটা অবশ্যই দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এবার সমস্ত উপকরণ ডাল বাটার সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এই ডাল বাটা করার সময় খুব প্রয়োজন না হলে জলটা ব্যবহার করবেন না। আর জল ব্যবহার করলেও খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর আজকে বিশেষ করে যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, যে সকল বন্ধুরা, তাদের উদ্দেশ্যে জানাই আমার চ্যানেলে স্বাগত। রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন মাই ভেজ ফুড চ্যানেলটি, অবশ্যই ফলো করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে যারা এই রেসিপি জানে না তারাও এই রেসিপি জানতে পারবে। দেখুন খুব ভালো মতো কিন্তু মিক্স করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি কিছুটা। এবার এই তেলের মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার ঠিক এই রকমভাবে দিয়ে দিতে হবে। ডাল বাটার যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেই মিশ্রণটা 1 হাতা পরিমাণ ঠিক এই রকমভাবে দিয়ে দিতে হবে। এখন কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। যখন নিচের দিকটা একটু হয়ে আসবে তখন এর অপর দিক উল্টে দিতে হবে। ঠিক এই রকমভাবে 1 মিনিট পর এর অপর দিক উল্টে দিলাম। আর অপর দিক উল্টে দেওয়ার পরও কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে এটা উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ঠিক এই রকমভাবে চাপড়াগুলো তৈরি করে নিতে হবে।
দেখুন একটা চাপড়া কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার একই পদ্ধতিতে দ্বিতীয় চাপড়াটি আমি দিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার পরে কিন্তু কোনো রকমভাবে নাড়াচাড়া করা যাবে না। তৈরি হয়ে গেল সমস্ত চাপড়া। এবার একটা ছুরি দিয়ে আমি চাপড়াগুলো একটু কেটে নিচ্ছি। দেখুন একটা চাপড়াকে আমি 4 ভাগে ভাগ করছি। রেসিপি কিন্তু দুর্দান্ত হয়, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বিশেষ করে যারা নিরামিষ খেতে পছন্দ করেন, আজকের রেসিপি একেবারে মিস করবেন না। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করবেন। পাশে হাইপের অপশন যদি থাকে অবশ্যই হাইপ করবেন। দেখুন চাপড়াগুলো ঠিক এই রকম তৈরি হয়েছে। একই রকমভাবে সবগুলো চাপড়া আমি কেটে নিচ্ছি। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আমি এই রেসিপি সাদা তেলে তৈরি করছি, আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে তৈরি করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, তেজপাতা আর 2টো ফাটানো এলাচ। এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা সেদ্ধ করে রাখা আলু। আলুটা আগে থেকেই সেদ্ধ করে রাখলে ভালো হয়। এবার আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো মতো আলুর সাথে মিক্স করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। লো টু মিডিয়ামে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সেই দিকে লক্ষ্য রেখেই গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। এবার ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1/2 চামচ। এর মধ্যে আছে গোটা মৌরি, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো কড়াইতে নেড়ে সেই গুঁড়ো মশলা এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কিন্তু ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো আলাদা করে দিচ্ছি না, ভাজা মশলাই দিয়েছি। খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি 1 মিনিটের মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ জল। উষ্ণ জলটাই এখানে দিতে হবে। এখানে পরিমাণ মতো জল দিয়েছি। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো, গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা সরালাম। দেখুন গ্রেভি কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এর মধ্যে থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে 1 থেকে 1.5 চামচের মতো চিনি ব্যবহার করতে হবে। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যেই ভেজে রেখেছিলাম চাপড়াগুলো, সেই চাপড়ার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করবেন না যে এতটা খেতে সুস্বাদু হয় যে বলার নয়। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। যেইভাবে আমরা ধোকা তৈরি করি, ধোকার স্বাদ থেকেও কিন্তু এই রেসিপি করতেও সুবিধে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চাপড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা সরিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চাপড়া ধোকা। আজকের রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।